একটা কথাও যদি তুমি বলেছো মাকে, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। মায়ের সামনে এরকম আস্তে আস্তে কথা বলার কি আছে পূজা? তুমি আমার সাথে যেরকম ভাবে জোর গলায় কথা বলো সেরকম ভাবেই বলো মায়ের সামনে, এরকম ভাবে বলো না। মা, আমি আপনাকে বলছি, যেদিন থেকে ও এই বাড়িতে বিয়ে করে এসেছে সেদিন থেকে ও সংসারের প্রতি কোনো মন নেই। ঘরের সমস্ত কাজ আমাকে করতে হয়, আমার কোনো কথা পর্যন্ত ও শোনে না। আপনি দেখুন, ঘরে আমার বাবা মাকে আপনি দেখতে পারবেন না, কারণ ও যেদিন থেকে এই বাড়িতে বিয়ে করে এসেছে সেদিন থেকে আমার বাবা মার ওপর এবং আমার ওপর টর্চার শুরু করেছে। আমার বাবা মা ওর ভয় বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে, নিজের বাড়ি থাকতে এখানে থাকে না। প্রত্যেক দিন আমার বাবা মাকে দিয়ে আর আমাকে দিয়ে এই বাড়িতে কাজ করাতো। এই জন্য আমার বাবা মা বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে চলে গেছে। আর শুধু তাই নয়, ও আমাকে রীতিমতন হুমকি দেয় যে আমি যদি ওর বিরুদ্ধে কাউকে কিছু বলি তাহলে ও আমার এবং আমার বাবা মার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করবে যে আমরা নাকি ওর ওপর টর্চার করি। আর মা, আপনি তো জানেন যে আজকালকার দিনে মেয়েদের কথা বেশি শোনা হয়, তাই সেই ভয় আমি চুপ করেছিলাম। ও যা বলছে আমি তাই করতে বাধ্য হচ্ছি। কি করব বলুন? আমি ভেবেওছিলাম যে আপনাকে আমি জানাবো, কিন্তু ও আমাকে কাউকে জানাতে দেয়নি এইসব বিষয়। এমনকি আমার ফোনটাও পর্যন্ত নিয়ে রেখে দেয়, কাউকে ফোন পর্যন্ত করতে দেয় না, কারণ ওর মনে সেই ভয় আছে যদি আমি কাউকে কিছু বলে দিই এই ব্যাপারে। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ঘরের কাজকর্মে লেগে যাই, আবার অফিস থেকে এসে আমাকে ঘরের কাজকর্মে লাগিয়ে দেয়, রান্না পর্যন্ত করে রাখে না, আমাকে নিজে রান্না করে বানিয়ে তারপরে খেতে হয়। আপনি আজকে এসেছেন তাই আপনার চোখে সবকিছু ধরা পড়লো, না হলেও কাউকে কোনো কিছু বলতে দেয়নি আমাকে। আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান, যাতে আমি একটু শান্তিতে বাঁচতে পারি আমার বাড়িতে, আর আমার বাবা মাকে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি, কারণ আমি ওর সাথে থাকতে পারবো না, ওর সাথে থাকা অসম্ভব। পূজা, আমি তোকে কি এই শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছি যে তুই নিজের সংসারে আগুন লাগাস? কি পাসনি তুই? এত ভালো একটা স্বামী পেয়েছিস, এত সুন্দর একটা ঘর পেয়েছিস, আর তুই নিজের সংসারে বসে বসে আগুন লাগাচ্ছিস? জামাই তো সব ইচ্ছে পূরণ করে, কত খেয়াল রাখে, আর তাছাড়া আমি তো তোকে এরকম শিক্ষা দীক্ষা দিয়ে এখানে পাঠাইনি। ছি, আমার লজ্জা করছে তোকে নিজের মেয়ে বলতে। জামাই, তুমি যা ডিসিশন নিয়েছো তুমি তাই করো, আমার তাতে কোনো আপত্তি নেই। আর হ্যাঁ, তুই কান খুলে একটা কথা শুনে রাখ, যদি তোর আমার সাথে সম্পর্ক রাখতেই হয় তাহলে এই বাড়িতে প্রতিটা মানুষের সাথে সম্পর্ক তুই আগে ঠিক কর। নিজের শ্বশুর শাশুড়িকে ফিরিয়ে নিয়ে এই বাড়িতে, তবেই তুই আমার থেকে কিছু আশা করবি। জামাই, আমি জানি না তুমি ওর সাথে কি করবে, কিন্তু আমার বিশ্বাস আছে তুমি যেটা করবে ঠিক করবে। আসছি আমি। মা, মা, দেখেছো দেখেছো পূজা, একদিন তুমি আমার বাবা মার থেকে আমাকে আলাদা করেছিলে, আজকে তোমার মাও তোমার সাথে সব সম্পর্ক শেষ করে এখান থেকে চলে গেল। একটা কথা আমার মনে রাখবে, যেই মেয়ে নিজের সংসারে নিজের সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না, তাকে সমাজ কেন, নিজের ঘরে বা নিজের সংসারেও পর্যন্ত সম্মান পাওয়া যায় না।